রুই মাছের মাথা দিয়ে হয়তোবা আপনারা অনেকেই মুড়িঘণ্ট খেয়েছেন, আবার অনেকে রান্না করতে গিয়ে হিমশিম খেয়েছেন। রুই মাছের মাথা আপনারা অনেকেই অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি যেভাবে দেখাবো সেভাবে ট্রাই করলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রুই মাছের মাথা কখনো এইভাবে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার রান্না করে খাবেন। আমি যেভাবে রান্না করি সেভাবে যদি রুই মাছের রান্না করেন তাহলে সবাই খুব মজা করে খাবে। অনেকেই রুই মাছের মাথা খেতে পছন্দ করেন না, কারণ মাছের মাথা এক ধরনের একটা স্ট্রং স্মেল পাওয়া যায়। মাছ যতটুকুই অনেকেই খেয়েছেন, মাছের মাথা কিন্তু আপনারা অনেকেই খাননি। তো আজকে আমি যেভাবে মাছের মাথা রান্না করে দেখাবো, আশা করছি আপনারা যদি একইভাবে রান্না করেন আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা রুই মাছের মাথা রান্না করলে খুব মজা করে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। প্রথমেই আমি এই মাছের মাথার ভিতরে যে কানখা এটা ফেলে দিয়েছি। আপনারা অনেকেই খেতে পছন্দ করেন, যারা খেতে পছন্দ করেন তারা রেখে দিবেন। আমার অত ভালো লাগে না, আর ফ্রোজেন হয়ে গেলে একটা স্মেল পাওয়া যায়, ওই যে লাল আঁশের মতো যেটা দেখা যায়, তো ওইটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে। তারপরে এই মাছ আমি একটু হলুদ আর লবণ আর তেল দিয়ে প্রথমে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করা হয়ে গেলে আমি মাছের মাথা তেলের মধ্যে শুরুতে ভেজে নিব। আর এই সময় কিন্তু মাছের মাথা খুব স্ট্রং করে, মানে কড়া করে ভাজতে হবে। চাইলে আপনারা মেরিনেটের সময় একটু লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে করে যদি রান্নার পরও কোনো প্রকার মাছের মাথায় গন্ধ লাগে তাহলে সেটা চলে যাবে। তো খুব ভালো করে মাছের মাথা আমি ভেজে নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই অবস্থায় যদি মাছের মাথা ভেঙে যায় কোনো সমস্যা নেই, কারণ আমরা পরবর্তীতে এটাকে ভেঙেই রান্না করব। আমি যেই পাতিলে মাছটা রান্না করব সেই পাতিলেই ভেজে নিয়েছি, তাহলে মাছের তেলটা ডাইরেক্ট আমি ব্যবহার করতে পারবো। ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন, চিমটি পরিমাণ, আর পেঁয়াজ কুচি দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুইটা পেঁয়াজ আমি এখানে কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো। আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী টমেটোর পরিমাণ কম বা বেশি দিতে পারবেন। এখন আমি টমেটো পেঁয়াজের সাথে আধা মিনিট ধরে এভাবে ভেজে নিব, যাতে করে টমেটোর কাঁচা গ্রানটা চলে যায়। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। আমি এখানে 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার কারণে কিন্তু এই মাছের মাথাটা রান্না করার পরে খেতে ভালো লাগবে। অনেকেই মাছের মধ্যে আদা রসুন দিতে চান না। যদি আপনাদের পছন্দ না হয় তাহলে স্কিপ করবেন, তবে আদা রসুন বাটা দিলে খেতে ভালোই লাগে। তো এখন অ্যাড করে দিচ্ছি বাকি মশলা। শুরুতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর পরিমাণ মতো মরিচের গুঁড়া আমি এখানে 1 চা চামচ দিয়েছি। আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আমি হাতে মেজারমেন্ট করে দিই, এতে করে আমার আইডিয়াটা ভালো থাকে। আপনারা চামচে পরিমাণ করলে 1 চা চামচেরও কম হবে।
যেহেতু শুধু মাছের মাথাটাই রান্না করব, সেই অনুযায়ী আমি এখানে লবণ দিয়েছি। আর মেরিনেটের সময় তো অবশ্যই লবণ ব্যবহার করেছি, তো বুঝে শুনে এখানে লবণটা অ্যাড করবেন। তো আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য আমি একটু পানি ব্যবহার করছি, আধা কাপ পরিমাণ দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাটা কষানো পর্যন্ত ওয়েট করব। তো এখানে মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন মাছের মাথাটা দিয়ে দিব। আর এই রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়তেই কিন্তু খুব দ্রুতই একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো মাছের মাথা দিয়ে দিয়েছি, এখন আমি খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি মশলার সাথে এইভাবেই মাছের মাথা 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। প্রয়োজন হলে অবশ্যই পানি অ্যাড করবেন। তো 3 থেকে 4 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মাছের মাথার তরকারিটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। তো আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু ড্রাই হয়েছে, নিচে লেগে গিয়েছে, একটু ভালো করে নেড়েচেড়ে আমি নিচের অংশটা উঠিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে আমি মাছের মাথাটা ভেঙে দিচ্ছি। এখন আমি আরেকটু পানি ব্যবহার করব, আরও 2 থেকে 3 মিনিট আমি এভাবেই জাল করব। আর অ্যাড করে দিচ্ছি আমি অল্প কিছু কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আপনারা চাইলে অনেক পরিমাণে কিন্তু কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এইখানে আপনারা ঝালটা যত বেশি ব্যবহার করবেন, তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। তো পানিটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই মাছের মাথার তরকারিটা রেডি হয়ে যাবে। আপনারা যারা আমার এই রেসিপি দেখছেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কারা কারা এইভাবে রুই মাছের মাথা রান্না করে খেয়েছেন আর আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। তো 3 থেকে 4 মিনিট পর আমি মিডিয়াম আঁচে রান্না করেছি, আর এখন আমি দেখাচ্ছি অবশেষে রান্নাটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর মাছের মাথাটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ভেঙে দিবেন। তো আমার রান্না কিন্তু একদম শেষ হয়ে গেছে, আমি চামচে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকে হয়তোবা মনে করছেন মাথাটা ভেঙে দেওয়ার কারণে, মানে গুঁড়া করার কারণে অনেক বেশি কাটা হয়েছে, তাহলে কিভাবে খাবো। অবশ্যই খেতে পারবেন, খেতে কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে একটা প্লেটে ভাত নিয়ে খেয়ে দেখাচ্ছি। তো আমি যখন খাচ্ছিলাম, যেহেতু রুই মাছের মাথা তো অবশ্যই বড় হয়ে থাকে, তো মাছের কাঁটাও কিন্তু একটু বড় ধরনের হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে রুই মাছের মাথা কাটা বেছে খেতে কিন্তু কোনো সমস্যা হবে না আশা করছি, যেহেতু আপনারা বড়রাই খাবেন। তো রুই মাছের তরকারি এভাবে খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে। আমি প্রায় সময় রুই মাছ আনলে বাসায় আমি মাথাটা এইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করি। আর খাওয়ার আগে অবশ্যই আমি একটু লেবু চিপে নিই, কারণ লেবুর রস দিয়ে মাছ খেতে দারুণ লাগে। তো আশা করছি আপনাদের সবার কাছে আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।